আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, স্বপ্নের নায়িকা সেই তুমি, লা 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 লা। ওরে বাবা রে, কি লাগলো রে? কোমরটাতেও ব্যথা লাগলো, আর ঘুমটাও ছুটে গেল। এই এই কোন হারামজাদা রে? কে দিল এত জোরে পাত? ইরি মাইরি, চরম লেভেলের সর্বনাশ করে ফেলেছি গো। এবার আমি কি করি? ও পেতনি, আমার পেতনি, তুমি আমার জি পায়ে পড়ি তোমার, আমি রাগ করো না লক্ষ্মীমণি। রাগ করবো না মানে? কি করে? আমি তো অলরেডি রাগ করেই ফেলেছি। তবে তুই যখন আমার ভয়ে ভয়ে কাঁপছিস, তবে তো তোকে একটু ছাড় দেওয়াই যায়। বাট শাস্তি তোকে পেতেই হবে। যে পাপ দিয়ে তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস, সেই পাপ তোর পেছনে স্থায়ী হয়ে যাবে। এক নাগারে তুই পা দিতেই থাকবি, তবে তোর বাদে কুফল নয়, সুফল বয়ে আনবে। ওরে বাবা রে, এটা কি হলো রে? এ কি, আমি এ কোন বিপদে পড়লাম গো? আমার পিছন তো বাধা মানছে না। এই রে, আহ, কি হলো রে? ওরে পেতনি রে পেতনি, এটা কি করলি তুই? আমার পিছনের ব্যারিকেড যে ভেঙে গেল রে। আরামজাদা গাঁটের মরে শ্বশুরের বেটা যে কোথায় গিয়ে মরলো রে? সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরার নামটি নেই। বলদটাকে বলেছিল মাছ নিয়ে আসতে, আর তার কোনো খবর নেই। এবার আমি ওকে এই বেগুন ভাজা দিয়েই খাওয়াবো। ওরে বাবা রে, ওরে মারে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, আমার হাত জ্বলে পুড়ে গেল রে। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। সেপারে সেপা, শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ও বউ গো, আমার পিছন ব্রেক ফেল করেছে গো, আমার পাত কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, পেতে পেতে পিছন ব্যথা হয়ে গেল গো। আহ, চুপ কর হারামজাদা, দেখতে পাচ্ছিস নে আমার হাত পুড়ে গেছে। আর তুই কি না আমার সামনে এসে পেরেই চলেছিস বলি? তুমি কি সামনে থেকে সরবে, নাকি লাথি মেরে তাড়াবো? মাইরি, কি শান্তিটাই না পেলাম, অবশেষে পেতে শান্তি হলো রে। এতক্ষণ তো বড্ড কষ্ট হচ্ছিল। এদিকে দেখো, আমার হাতটা যে ঠিক হয়ে গেছে। তোমার পাদের তো ক্যালমা আছে বলতে হবে। ইরি মাইরি, তুমি তো কথাটা মন্দ বলনি। আমি তোমার হাতে পা দিলাম, তোমার হাত ভালো হয়ে গেল। হাই হাই রে, আর আমার পা তো বন্ধ হয়ে গেল। কি শান্তি, কি শান্তি। আহ, আরে শেফা যে, শুনতে পাচ্ছিস তুই? আরে বৌদি, এত চিৎকার করছো কেন বলো তো? তোমার কি মনে হয় আমি কানে কম শুনি? কি হয়েছে বলো? না, আমি শুনলাম তোর স্বামীর নাকি পাদের ব্যারাম হয়েছে। পাদের শব্দ শুনলে কি আর কারো কান ঠিক থাকে বল? তাই তো চিৎকার করে বললাম। শোনো বৌদি, আমার স্বামীর পাদের কোনো ব্যারাম হয়নি, বরং আমার স্বামীর পাদের উপকার আছে। আমার স্বামীর পাদের ফলে ওরা ঘা ব্যথা সব ভালো হয়ে যায়। পাদ দিয়ে আবার কারো উপকার হয় নাকি? তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি, যে তুই ভুলভাল কথা বলে বোঝাবি আর আমি সব মেনে নিব? পাগল কোথাকার। হে শুনি বৌদি, হে শুনি, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। বিশ্বাস না হলে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে গেলাম। আমার হাত বুঝি খুলে গেল। হারামজাদি, কি করলি তুই এটা? আমার হাতে এভাবে মারলি কেন? পরীক্ষা করার জন্য। তুমি না বললে আমার বরের পাদ নাকি উপকারী নয়? তবে দাঁড়াও, এক্ষুনি সবটা প্রমাণ করে দিচ্ছি। মিনছে, ও আমার মিনছে, কোথায় তুমি? জলদি এদিকে এসো। ও মিনছে। কি হয়েছে বউ, এত ডাকছো কেন? একই তো বাদ দিতে দিতে খবর খারাপ হচ্ছে, তার উপর তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন গো? তোমার পাদের যে বিশেষ প্রয়োজন, ইয়ে মানে কিংকং দাদার বউয়ের হাতে বড্ড লেগেছে, দাও না একটু পেদে। হ্যাঁ, কি শুরু করেছিস তোরা? খবরদার মিচকে, আমার হাতে পেতে দিবে না কিন্তু। তোর বউ হাতে মেরে হাতে ব্যথা করে দিল।
তুই আবার পেতে আমার হাতে গন্ধ ছুটিয়ে দিস না। যা দূর হ হারামজাদা, তোদের স্বামী আর স্ত্রীর চক্করে আমি আর বিপদে পড়তে চাই না। কি লাগছে গো। আরে আরে, এটা কি হলো? সত্যি তো আমার হাতের সব খতম মুছে গেল। মা, ও মা, আর কত রান্না করবে মা? এবার এসো একসাথে খেলি। মা, ও মা, এসো না মা, এসো। এত অধৈর্য হোস না তো বিনা, দেখতেই তো পাচ্ছিস রান্না প্রায় শেষ হয়ে এসেছে। সব খাবার ঘরে রেখে এসে তারপর তোর সাথে খেলবো, বুঝলি? ওরে বাবা রে, ওরে মা রে, মা! মিসকে, এই মিসকে, বাড়িতে আছিস? একবার সারা দে ভাই, আমি যে বড্ড বিপদে আছি। মিসকে, এই মিসকে কোথায়? ইরি মাইরি বউ, তুমি তো দেখছি টাকা গুনতেই ব্যস্ত। এদিকে যে আমি পাত দিতে দিতে আর ঠিক মতো হাঁটতে পারছি না, সেটা কি চোখে পড়ছে না তোমার? এত ভান করছো কেন বলো তো? তোমার পেট তো আগে থেকে দুর্বল, যখন তখন পাত দিতে। এখন না হয় পাতটা একটু বেশি দাও, তাতে তো সবার উপকারী হচ্ছে। আমি টাকাও রোজগার করতে পারছি। ইরি মাইরি বউ, তুমি শুধু টাকার দিকেই দেখলে, আমার দিকে দেখলে না। তুমি তো আমার থেকে টাকা বেশি ভালোবাসো। আমার পোড়া কপাল রে, পোড়া কপাল। বলিস কি মিসকে, তোর তো কপালের কোথাও কোনো পোড়া দাগ দেখতে পাচ্ছি না। বলি, তোর কপাল পড়েনি, পড়ে গেছে আমার মেয়ের শরীর। বল নিয়ে খেলতে গিয়ে মেয়েটা আমার চুলার মধ্যে পড়ে পুরো ঝলসে গেছে। জলদি আমার সাথে চল ভাই, পেদে আমার মেয়ের শরীর ঠিক করে দে। বলিস কি, এখনই তো পেদে একজনের ঘা ভালো করে দিয়ে এলাম। এখন আর পাত দিতে পারবো না ভাই, পেটে যে কোনো গ্যাস নেই, পুরো পেট ফাঁকা। মাইরি চুপ করো, একদম বাজে বকবে নে। তোমার জন্য বাচ্চা মেয়েটা কষ্ট পাবে নাকি? হ্যাঁ, যে করেই হোক তোমাকে পাততেই হবে। যাকগে বানর দাদা, এবার আসল কথাটা বলি। মিঞ্চে পাত দিবে ভালো কথা, বাট মিঞ্চের পাতের প্রাইসটা কিন্তু একটু বেশি হবে। একটা পাত অনলি 1000 টাকা। হাই হাই, বলো কি শেফা দিদি, হাতে তো টাকা নেই। আর টাকা নেই বলে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। কিংকং দাদার বউয়ের মুখে মিসকের পাদের উপকারিতা শুনে এখানে এলাম। এখন তুমি কি না একটা পাদের জন্য 1000 টাকা চাইছো? আমি বলি কি দিদি, আমি তোমাকে 500 টাকা দিব। তবু মিসকে একটা পাদ দিতে বলো, জ্বালা যন্ত্রণা থেকে আমার মেয়েকে মুক্তি দিতে বলো। আহা ভাই বানর, তুই আমার কথাটা বুঝতে পারছিস না। বললাম তো আমার পেটে কোনো গ্যাস নেই, আমি পাত দিব কি করে? চুপ করো, তুমি পাত দিবে না মানে তোমার পিছন পাত দিবে। আর পেটে গ্যাস বানানোর জন্য দরকার পড়লে আমি তোমাকে চিপস খাওয়াবো। তবুও 500 টাকা কিছুতেই হাতছাড়া করবো নে। চলো 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 বলছি, এক্ষুনি চলো। ইরি মাইরি রে, তোরা আমাকে ছাড় রে, ছাড়। আমি যাব না রে, কিছুতে আমি আর পাত দিতে পারবো না রে। ছেড়ে দে রে, তোরা আমাকে ছেড়ে দে। বাবা গো বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। শীত চলে যাচ্ছে ঠিকই, ঠান্ডা চলে যাওয়ার কোনো নাম নেই। কেন যে এই ঠান্ডায় গোসল করলাম। বাবারে বাবা, শুধু শরীর নয়, শরীরের হাড় হাড্ডি সব কাঁপছে গো। আর একটু এগিয়ে আগুন তাপাই বাবা। কি শান্তি। ওরে বাবা রে, কি সর্বনাশ হলো রে। আগুন লেগেছে, আগুন। কেউ আছো, বাঁচাও আমাকে, বাঁচাও। কেউ আছো, বাঁচাও। আগুন, আগুন। ইরি মাইরি, কি করছো তুমি? দোহাই শেফার, চিপস খাইয়ে দিও না আমাকে। রোজ রোজ এত চিপস খেতে খেতে আমার আর ভালো লাগছে না। এই পাত দেওয়ার চক্করে এত চিপস খেতে খেতে আমার দেহের 3 ভাগের 2 ভাগ চিপসে পরিণত হয়েছে। আমি আর পারছি না রে। চুপ কর হারামজাদা, যতই কান্নাকাটি কর তোর কোনো নিস্তার নেই। চিপস তো তোকে খেতেই হবে, আর পেটে গ্যাস হয়ে বেশি পাত দিতে হবে। তুই যত পাত দিবি আমি তত ইনকাম করব। তাই নো কান্নাকাটি, অনলি চিপস। শেফা, জলদি কর, তোর বাবার অবস্থা যে ভীষণ খারাপ। জামাইকে বল জলদি পাত দিতে, তা না হলে যে কি হবে। কি হলো দুলা ভাই, জলদি পাত দিন, আর দেরি করা যাবে না, সময় যে খুব কম। আহা শালা বাবু, এভাবে বললে কি আর পাত দেয়া যায় নাকি? পাত দেয়া তো সম্পূর্ণ পাকস্থলীর ব্যাপার। পাকস্থলীর সময় হলে তবেই না পাত দিতে পারবো। মাইরি প্লিজ, তোমরা আমাকে জোর করে চাপ লাগালেই আমি পাত দিয়ে শ্বশুর মশাইকে সুস্থ করে তুলতে পারবো না। মাইরি চুপ কর হারামজাদা, তোর পাদের আশায় আর কতক্ষণ কষ্ট পাবে আমার বাবা? হ্যাঁ, ভালোই ভালোই পাত দিবি নাকি মোটা শক্ত পোক্ত বাঁশ দিয়ে তোর পেটে গুঁতো দিয়ে পাত বের করবো? হ্যাঁ, দোহাই বউ, দোহাই লাগে, এমন করো না। সত্যি আমি পাত দিতে পারছি না, বিশ্বাস করো। অনেক চেষ্টা করছি। এই এইও, আহ
হচ্ছে না বউ, হচ্ছে না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে নে। বল্টু যা তো ভাই, শক্তপোক্ত মোটা একটা বাঁশ নিয়ে আয়, যা। ইরি মাইরি, বাঁচতে হলে পালাতে হবে রে। হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া হারামজাদা দাঁড়া। দিদি যাচ্ছিস কোথায়? বাঁশ নিয়ে যা। দাঁড়া দিদি, বাঁশ নিয়ে যা, দাঁড়া। ওরে দিদি, তোর পাদুরে স্বামী তো খেজুর গাছে উঠেছে। নে বাঁশ নে, আর গুতু দিয়ে বেটাকে নামা, আর বাবাকে সুস্থ কর। নাম হারামজাদা, নাম নাম বলছি, নাম। ওরে মারে, ওরে বাবারে, ও বউ গো বউ, আর গুতো দিও না গো। পিছনটা আমার ঝাঁঝরা হয়ে গেল।